2024 সালের বছরের শেষ শুক্রবার 27 তারিখ ডিসেম্বর মাস। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে আলোচনা করি। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের 2024 সালের 27শে ডিসেম্বর কি ঘটবে, শুভ অশুভ সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং তারই সঙ্গে রাশিতে কি পরিবর্তন বর্তমান সেটিও জানিয়ে দেব। সুতরাং অনুরোধ রইল আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তাহলে আসুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখুন, নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদিও রাশিচক্র এবং গণনার জন্য জন্মকুণ্ডলের সব থেকে প্রয়োজনীয় হয়ে পড়ে, তবে নাম থেকেও কিন্তু একটি মানুষের সম্পর্কে বিস্তারিত তথ্য বলা সম্ভব। আপনার নামেরও প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে প্রথমেই বলি, আপনি অত্যন্তই পরিশ্রমী একজন ব্যক্তি, জেদি এবং সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ। তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার কারণে বারংবার সমালোচনার মুখে আপনাকেও পড়তে হয়েছে। কারণ নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয় তাহলে আপনি হলেন সত্যবাচক, সত্য শুনতে সত্য বলতে পছন্দ করেন। মুখের উপর অপ্রিয় সত্যকে আপনারা বলে দিতে পারেন, কিন্তু এটাই হলো বিশেষ সমস্যা যেটি 27শে ডিসেম্বর আপনাদের রাশিতে রয়েছে। বন্ধুরা, এই দিন যদি ভুল করে আপনারা কোনো রকম তর্কাতর্কির মধ্যে জড়িয়ে পড়েন, কোনো রকম ছোটোখাটো সমস্যা আপনাদের সঙ্গে ঘটবে, কিন্তু তাকে যদি আপনারা কোনোভাবে তর্কের মাধ্যমে বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু খুব বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বিভিন্ন দিক থেকে ফেঁসে যাবেন এবং বন্ধুদের নিয়ে ভাসবেন, নিজে একা নয়। কিন্তু এই বিষয়টি কিন্তু খেয়ালে রাখবেন। আপনার আশেপাশের প্রত্যেক ব্যক্তিদের যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও সাবধানতা অবলম্বন করতে পারেন। এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমস্যার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই এটি কিন্তু খেয়ালে রাখবেন। 1 জানুয়ারি পর্যন্ত এই সমস্যা চলতে থাকবে, আর এই কয়েকদিনে আপনাদের কিন্তু অত্যন্ত সংযত থাকতে হবে। চেষ্টা করবেন ঝামেলা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, বেশি বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে খুব বেশি আড্ডা না মারার। এই কয়েকদিন এই বিষয়গুলি থেকে বিরত থাকুন। আরও যে রাশিতে যেটি বর্তমান সেটি হলো পজিটিভ দিকে, আর্থিক উন্নতি বা আপনার কর্মের উন্নতির দিকে বিশেষ শুভ সুযোগ রয়েছে। আপনারা এই সময় যে কর্ম করবেন তাতে শুভ ফল পাবেন, কিন্তু কর্মে বাধা যে আসবে না তা কিন্তু নয়। বাধা আসবে বারংবার, একের পর এক, একটির পর একটি কারণে আপনাদের আর্থিক যে সংকট, ঘর থেকে অর্থ বেরিয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে। এই বিষয়টিও কিন্তু খেয়ালে রাখবেন এবং ভেঙে পড়বেন না, বরং কর্মের উপর জোর দেবেন। কর্মের দিক থেকে বিশেষ শুভ সুযোগ বর্তমান, যার জন্য আপনাকে কিন্তু কর্মের উপর জোর দিতে হবে। এবং যারা এখনো পর্যন্ত এমন কোনো কার্যের সঙ্গে যুক্ত হননি যাতে আপনার ভবিষ্যতে উন্নতি হবে, তাদের বলবো আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন কর্ম শুরু করুন। বন্ধুরা, 2024 সালের বছরের এই শেষ কয়েকদিনে আপনি কিন্তু কর্মের দিকে অত্যন্ত পজিটিভ লক্ষণ পেতে চলেছেন। আপনাদের উন্নতি হবে, পারিবারিক উন্নতি আসবে, কিন্তু তারই সঙ্গে আমি আবারও বলি, ফালতু ঝামেলা এবং অর্থ বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু ক্রিয়েট হবে। এমনটা কিন্তু নয় যে অর্থ আপনি হাতে রাখতে পারবেন, অর্থ বেরিয়ে যাবে, খরচার পরিমাণ বাড়বে।
এই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। আরও যে বিষয়টি রাশিতে বর্তমান তার মধ্যে ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে বলা বাহুল্য। পারিবারিক জীবনে এস নামের ব্যক্তিরা সাপোর্ট পেতে চলেছেন অত্যন্ত। হ্যাঁ, পরিবারের মানুষদের থেকে একটু আপনারা ডিসঅ্যাপয়েন্ট ফিল করবেন, আপনাদের সঙ্গ কিন্তু পরিবারের মানুষ খুব একটা দেবেন না। তবে এমনটা ভাববেন না যে আপনি কোনো রকম কোনো সাপোর্টই পাবেন না। তারা একটু আপনার থেকে যে বিষয়টি আশা করছে সেটি না পাওয়ার কারণে একটু ক্ষুব্ধ হতে পারে, কিন্তু আপনাদের উপর অবশ্যই তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পারিবারিক সাপোর্ট আপনারা সব সময় পাবেন। তারা যে কর্মটি এই সময় বলবে, যে কার্যটি বলবে, সেই কথাটি অবশ্যই শুনুন, সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই নামের মানুষেরা এই সময় পরিবারকে বেশি করে সময় দিন, পরিবারের মানুষের সঙ্গে থাকুন, তাদের সঙ্গে আপনাদের কিন্তু বন্ডিং বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার ভুল কর্মের কারণে কিন্তু আবার আপনি তাদের চোখে নেমেও যেতে পারেন। এই বিষয়টিও কিন্তু বর্তমান, যেটি আপনাকে খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের যতগুলি বিষয় বললাম সমস্তটাই আপনার কর্মের উপর নির্ভর করে। আপনারা একটু সাবধানতা অবলম্বন করে কার্য করুন, বাইরে বেরোনোর সময় সাবধানে থাকুন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দুবার ভেবে সিদ্ধান্ত নিন এবং ঝামেলার মধ্যে পড়বেন না। পরিবারকে সময় দিন, পরিবারের সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনি যে অর্থটি ইনকাম করছেন বা করবেন, সেই টাকাটি আপনি এমন কোনো ব্যক্তির হাতে তুলে দিন যে সেই অর্থকে ধরে রাখতে পারবে। নিজের হাতে যদি এস নামের ব্যক্তিরা এই সময় টাকা পয়সা রাখেন, তাহলে কিন্তু সেই টাকাটি থাকবে না এবং টাকা আসার জন্যও বাধা সৃষ্টি হবে, কিন্তু বারংবার এটিও খেয়ালে রাখবেন। তবে বাধা বিপত্তি কাটিয়েও সেই টাকা আপনি পাবেন, সেটা আপনার প্রাপ্য, আপনি কিন্তু পাবেন। যারা প্রতিনিয়ত পরিশ্রম করছেন, আমি তাদের জন্যই এই বিষয়টি জানাচ্ছি। এবং যারা এখনো পরিশ্রম করছেন না বা করেননি, তাদের জন্য আমি বললাম আপনারা অবশ্যই কর্ম শুরু করুন। কর্মের ক্ষেত্রে বিশেষ পজিটিভ দিক রয়েছে। আমি অলরেডি এরকম ভিডিও এর আগেও এই চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওতে আমি জানিয়েছি কর্মের জন্য বিশেষ উন্নতি বর্তমান এই সময়। যেই কর্মেই এস নামের ব্যক্তিরা হাত দেবেন, সেই কর্মে কিন্তু শুভ সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে, শুভ লক্ষণের সম্ভাবনা রয়েছে। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করব। পরের দিন এমনই নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।